সেদিন বলেছিল, গোপাল সারা পৃথিবীর মানুষের নাম আমার এই খাতার মধ্যে লেখা আছে, তোর খাতার মধ্যে একবার আমার নামটা লিখে রাখ, যে আমি গোপালকে কিছু বাকি দিয়েছিলাম। দোকানদার বুঝতে পারেনি। পরিশেষে বলছে, দোকানদার বাবা ভিক্ষা করে কিছু অর্থ জুগিয়ে আমাকে 2টা রুলি বানিয়ে দিয়েছে হাতে, তুই একটা রুলি বন্দুক রেখে আমার কিছু চিড়ে মুড়ি দিয়ে আমি সাধুর সেবা করিয়ে দিব, বাবা আসতে টাকা দিলে তুই এটা ফেরত দিয়ে দিবি। কথাটা খেয়াল করবা তোমরা, যারা গুরু ধরা ভক্তরা আছো তাদেরকে বলি। ওইখানে একটা মানুষ, গরিব মানুষ, বাজানটা নড়াচড়া করো না, ওরে মানুষ, কারণ গরিব মানুষের নাম কিন্তু খুব ভালো করে মানুষ কয় না। ওর নাম ছিল দীনবন্ধু, কিন্তু মানুষ কইতো দীননাথ। গরিব মানুষ, ছোট সময় থেকে সাধু সঙ্গ ভালোবাসে। বয়স, বাবা তোমাদের কথা আমাদের কানে আসে, বাজান কথা করো না। বাবা এগুলি বন্ধ করো, আমার আমার নিরিখ কাইতে যা, আমার নিরিখ কাইতে যা, ওই লাইট বন্ধ করে করো, এটা করতে সমস্যা নাই। এই সাধু সঙ্গ করতে করতে আর একজন সঙ্গিনী পায়ে গেছে, ওই মনিরই। হিন্দু মানুষ তো, কেউ কথা বলো না। হিন্দুদের ওখানে নামযজ্ঞ হয়, ফারুক ভাই ওর নামযজ্ঞ শুনছেন? নামযজ্ঞের লাস্টে অষ্টকালীন লীলা কীর্তন হয়। সকালবেলা হয় সূর্য পূজা, সূর্য পূজা বলি, মূল শব্দটা হলো সূরজ পূজা, সূরজ পূজা। তারপরে হয় গৌর রূপ বন্দনা। তো যিনি কীর্তনিয়া গৌরের রূপ বর্ণনা করছে, ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম, তার মধ্যে একটা নাম আছে গোপাল। এই কীর্তনিয়া ওই গোপালের রূপটা বর্ণনা করছেন। শ্যামবর্ণের চেহারা, হাতের মধ্যে বাঁশরি, বাম পাশে শ্রীমতী রাধিকা, উনি 3 বাঁকা হয়ে দাঁড়ান। এটা বর্ণনা করছেন গায়ক, আরো বসে বসে এটাকে অঙ্কিত করছে। এই গোপালকে যে ভালোবাসে, সারা পৃথিবী তাকে ভালোবাসে। বাড়িতে আসতেছে, ওই সকালবেলা একটু ভিক্ষা করতে বের হয়, ওই দিনের খাওয়াটা হয়ে গেলে আর ভিক্ষা করে না। বেশিরভাগ সময় সাধু সঙ্গে যেই কাটায়, যে কয়েকদিন বাড়ি থাকে, ওই একটু গ্রামে বের হয়, দুজনের জন্য যা দরকার তো হয়ে গেলে আর তো ভিক্ষা করে বাড়ি আসতেছে। বারণীর মেলা হয় হিন্দুদের, মেলায় কিন্তু মেলা পুতুল পাওয়া যায়, পালমশাইরা বানায়। গণেশের মূর্তি আছে, কার্তিকের মূর্তি আছে, সরস্বতীর মূর্তি আছে, লক্ষ্মীর মূর্তি আছে, অনেক। তো বারণীর মেলার ভিতরতে হাইতে আসতেছে, হঠাৎ করে পালমশাই কাছে ওই যে চেহারাটা কীর্তনিয়া বর্ণনা করেছেন, ওই চেহারার একটা মূর্তি
দেখা মাত্রই একেবারে দোকানদারের পায়ে পড়ছে, দাদা এটা কার মূর্তি রে? আসলে আপনি যদি কাউরে ভালোবাসেন, যদি আপনার একজন প্রিয় মানুষের কাছে যান, সেই ভালোবাসার মানুষটার কথাই সে বলে। ভাই এটা কার মূর্তি? ওই দোকানদারও কিভাবে যেন বলে ফেলছে এটা আমার গোপালের মূর্তি। যখন বলছে গোপালের মূর্তি, ভাই আমাকে দিবি এটা? আমি তো তোর বিনিময়ে কিছু দিতে পারব না। আমি সারা দিন পরে কিছু ভিক্ষা করেছি, আমার এই ভিক্ষার অন্নটা আমি তোকে দিয়ে দেবো, আজকে আমি না খেয়ে থাকবো। আমি যে গোপালকে ভালোবাসি। দোকানদারটা বুঝতে পারছে মানুষটা যেন কোন মনের মানুষ রে। বলছে দাদা এটা আমি তোমাকে এমনি দিয়ে দিলাম। বাড়িতে এনে এই দেখো তোফাজ্জল সরকার, এখানে আসন করা আছে। এই আসনটা আমার মুর্শিদের আসন। যারা গুরু ভজন করে তাদের ঘরে আসন আছে। আসন না হইলে গুরু ভজন করা যায় না। গুরুকে বসার জন্য একটা আসন লাগে। বাড়িতে নিয়ে ওর তো ঘর দরজা তেমন তো কিছু নাই, কোন রকম একটা কুড়ে ঘর। বাড়ি যাওয়ার সাথে সাথে ওনার সহধর্মিনী ঠাকুরের পায়ে পড়ে গেছে। আহা, তুমি এতদিন পরে আমার গোপালকে খুঁজে পেয়েছো। দেখেন যেমন চাওয়া তেমন পাওয়া। সুন্দর একটা জায়গার মধ্যে ছোট্ট একটা আসন বানাইয়ে রাখছে। সকাল সন্ধ্যায় সেখানে গুরু পূজা করে। সকালের যাই রান্না করা হোক একটা পারস করে গোপালের কাছে রেখে আসে। আবার সন্ধ্যার সময় আবার একটু রান্না হয়, ওইটা ওরা নিয়ে আসে আর একটা নতুন, অর্থাৎ গুরুর রাখা উৎসৃষ্ট খানা খেয়ে ওদের জীবনটা বাঁচে। এভাবে জীবন যাপন করে। দেখতে দেখতে কিছুদিন চলে গেছে। আমার দুলাল বাবার বাড়িতে আজকে ওরস শুরু হয়েছে, কালকে ওরস আছে। কোথায় গইলা রে দয়াল
ওরে আসমানে চাইয়া রে চাইয়া বাজান মারায়ু বেলা আই ডুবি আশার পথে চাইয়া রে চাইয়া ওরে বাজানায়ু বেলা ভক্তের আই ডুবি ওরে তুমি আইলা না আরে সেরা বাজার দেখিতে দিনে রে ওরে তুমি আইলা না আরে প্রাণে মুর্শিদ দেখিতে দুঃখিনে রে ওরে তুমি আইলা না আরে রশিরি চরবরে দিতে দিনে রে ওরে কোথায় রইলা রে দয়ালা যেদিন হইতে ও মাইরে হারা ওরে দয়াল সবার আমার আচ্ছা ওরে যেদিন হইতে তোমায় রে আরে কালাম বাজান সমান হবে বা আজ ওরে যেদিন হইতে ও মাইরে হারা ও দরদি সবার আমার আচ্ছা ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা দয়ালের পীরি রে
আবুলে তেরি দয়া দয়াতি বাবা দিলে এ দুখানে রে ওরে তোমার আবুলে ওরে কোথায় রইলা রে দয়াল আমার এই দান কোথায় রইলা রে বাজান আমার এই দান আরে ও ভাইজান হাত ধরে দি আহাই আয়। আহা বাড়িতে 2 দিন ভরে ওরস মাহফিল হবে। অনেক মানুষই আসছে 2 দিন থাকবে এখানে। দিনরাতের এক সাধুর সঙ্গে দাওয়াত হয়েছে, 2 দিন থাকতে হয়। কোনো সন্তান আদি নাই, 2 জন মানুষ মনে মনে চিন্তা করে 2 দিনের জন্য বাড়ির থেকে যাব, আমাদের বাড়ি থাকবে কে? একটা লোক রাখার দরকার না? ওনার সহধর্মিনী বলছে, কি ভাবছো? বলে ভাবছি আগামীকাল তো আমরা সাধুর সঙ্গে যাব, 2 দিনের জন্য যাব, কিন্তু আমাদের বাড়ির তো একজন লোক থাকার দরকার, থাকবে কে? ওনার সহধর্মিনী বলছে, তুমি কি পাগল? আহা আমরা ভালোবাসি গোপালকে, তোমার বিশ্বাস আমার গোপাল এমন কোন জায়গা নাই চোখে দেখে না। আরে আমরা চলো সাধুর সঙ্গে যাই, গোপালই দেখবে। আহা কত বিশ্বাস। পরের দিন সকালবেলা রওনা হবে, ওই গোপালের মূর্তির কাছে গিয়ে ভক্তি দিয়ে বলছে, গোপাল আমি তো 2 দিনের জন্য চলে যাচ্ছি, যদি কেউ আসে তুই দেখে রাখিস, যদি কেউ আসে তুই দেখে রাখবি। বলে চলে গেছে ঘরটা। আহা ওই দিন চলে গেছে। পরের দিন সকালে আরেকজন সাধু, আরেকজন ভক্ত তার সহধর্মিনীকে নিয়ে উনি আর একটা জায়গায় সাধু সঙ্গে যায়। আরে যাইতেছিল, দুপুর হয়ে গেছে। মনে মনে চিন্তা করে, দীননাথ তো একটা ভক্ত মানুষ, ওর আঙ্গিনায় গেলে একটু চাউল জল তো খাওয়াবে আমাদের, দরদি চলো ওখানে একটু বিশ্রাম করে বিকেলে আবার
যাব। চলে গেছে বাড়িতে, ডাকছে ভাই দীননাথ, ও ভাই দীননাথ, আরে ও কি বাড়ি আছে? নাই নাই। কোনো সারা শব্দ পেল না। মনের মধ্যে একটি কষ্টের হাই। অনেক আশা করে ভক্ত দর্শন করতে আসলাম, একটু চাউল জল করব, ক্ষুধার্ত হয়েছি, একটু বিশ্রাম নিব, কিন্তু ভাগ্যটা ভালো না। চলো চলে যায়। ওরা বাড়ির থেকে নেমে যাইতেছে, ওই বাড়ি কেউ আসে না, আহা, আসে না। আছে। যাবার সময় বলেছিল গোপাল, কেউ যদি আসে তুই কিন্তু দেখে রাখ। আরে ও এই যে তোমার ঘর পাহারাদার, গুরু কি আর থাকতে পারে? ছোট্ট একটা মাসুম বাচ্চা, 7-8 বছরের একটা বালক ওর সামনে দাঁড়িয়ে জয়গুরু। আপনারা কোত্থেকে আসছেন? বলছে এখানে কোথায় আসছিলেন? বললাম আসছিল একটু দীননাথের বাড়িতে, তা তো ওনাকে পেলাম না। ওই বালকটা বলছে বাবা তো বাড়িতে নাই, আহা, যার কোনো সন্তান নাই। ওই লোকটা বলে বাবা বলো তুমি, তোমার বাবার নাম কি? বলছে দীননাথ। কইলে আমি তো জানি তার তো কোনো ছেলে মেয়ে নাই। বললো হ ঠিকই শুনেছেন, আমাকে ভালোবেসে বাবা আর কোনো সন্তান আদি সৃষ্টি দেওয়ার সময় আরে পায়, বুঝতে পারে না। আপনারা একটু বসুন, কারণ সাধু যদি বৈমুখ হয়ে যায় ধর্ম নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের তরিকাতের মানুষ যারা, তোমার বাড়ি যদি কেউ অপরিচিত কেউ যায়, তুমি মনে করবা কে যেন তোমার বাড়িতে আসছে। ওরা মনে করছে হতেও পারে, অনেকদিন দেখা হয় না। বসিয়ে রেখে অন্যর ব্যবস্থা করতে গেছে। দীননাথ শখ করে ওর হাতের মধ্যে 2টা রুলি কিনে দিয়েছিল, দেয় না। দোকানদারকে যে বলছে, দোকানদার আমারে কিছু অন্য বাকি দাও, আমাদের বাড়িতে সাধু আসছে তো, বাবা আসলে তোমার টাকা দিয়ে দিবে। তোর বাবার নাম কি? বললো দীননাথ। দূর হয়ে যা, তার তো কোনো ছেলে মেয়েই নাই, সে তো নিঃসন্তানী, আমি তোমার বাকি দিব না। সেদিন বলেছিল গোপাল, সারা পৃথিবীর মানুষের নাম আমার এই খাতার মধ্যে লেখা আছে, তোর খাতার মধ্যে একবার আমার নামটা লিখে রাখ, যে আমি গোপালকে কিছু বাকি দিয়েছিলাম। দোকানদার বুঝতে পারেনি। পরিশেষে বলছে দোকানদার, বাবা ভিক্ষা করে কিছু অর্থ জুগিয়ে আমাকে 2টা রুলি বানিয়ে দিয়েছে হাতে, তুই একটা রুলি বন্দুক রেখে আমার কিছু চিড়ে মুড়ি দিয়ে আমি সাধুর সেবা করিয়ে দিব, বাবা আসলে টাকা দিলে তুই এটা ফেরত দিয়ে দিবি। দোকানদার রেখে দিয়েছে। বাড়িতে নিয়ে সাধুর সেবা। আপনারা জানেন, গুরু মুর্শিদকে যদি কেউ সেবা দেয়, তাহলে সেবা দিয়ে ভক্তি করতে হয়, এটা আদব। যারে পাওয়ার জন্য 36 কোটি দেবতা কুল পাগল, আজকে নিজেই সাধুর পদে ভক্তি দিয়ে বলছে সাধু সেবা করো, সাধু তুমি তো সাধু। আরে মুর্শিদ রতন অমূল্য ধন, মুর্শিদ
চরণে ভক্তি দিয়ে সাধুর সেবা করিয়ে সাধু চলে গেছে গোপাল গোপালের জায়গায়। পরের দিন বিকেলে ও দীননাথ বাড়ি আসে, রাস্তা দিয়ে দোকানদার ডাক দিছে, ভাই এদিকে আয়, আমার টাকা দিয়ে যা। দোকানদার কয়, কিসের টাকা? বলে, কালকে তোর ছেলে আমার কাছ থেকে বাকি নিয়েছে। আরে দীননাথ কয়, ভাই তুমি জানো না আমার কোনো সন্তান নাই? বললো, আমি জানি, তারপরে তোর পরিচয় দিয়ে গেল। কি বলো, বিশ্বাস করিস না? এই দেখে রুলি আমার কাছে বন্দুক রেখেছে। আরে তাকায় দেখে এটা তো আমার গোপালের কাছে হাতে দিয়েছি। বললো, নাম তো গোপালই বললো। পাগল হয়ে গেছে। বললো, দাদা তুই একটু, আমি পরে আসি, আমি ঘরে গিয়ে দেখি। দুলাল বাবা ঘরে যায়, দেখে ওই মাটির গোপালের একটা হাত খালি আর একটা হাতের মধ্যে আরে শুধু ভক্তি দিয়ে একটা কথাই বলেছিল, তোকে ভালোবেসে কোনোদিন সুখে থাকতে চাইলাম না, আরে সন্তান চাইলাম না, শুধু তোকে একটু দেখার জন্য পাগল ছিলাম। আহা আর তুই আমার এই কাজটা করে গেলি। আরে গড়াগড়ি করে চোখের পানি ফেলছে। সহধর্মিনী গোপালের হাত জোর করে বলছে, গোপাল সন্তানের পরিচয় দিয়ে সাধুর সেবা করাইলে আমার একবার মা বলবি না? ও ও বাবা, চতুর্ভুজ হয়ে দাঁড়িয়েছে। বাবা, বাবা, মা আমি তো তোদের সন্তান হয়ে গেছি। এজন্য সাধক লিখেছে, ভক্তির জোরে বান্ধ তারে, নিরিক রেখো রূপ নিহারে, সামান্য মুখের কথায় পাবি না তারে। আগে হও দিনের অধীন, তারপরে পাইবে সুদিন। ভক্তি যার অন্তরে, ভক্তির জোরে মাধব পাটনি নৌকা সুরা করে। মাধব মুখে বলে পার করব না, আমার প্রভু জোর কইরে তার নৌকার মধ্যে। তাই চাও যদি মানুষের দম দিয়া যাও না সর দেছে মনে চাও যদি মানুষে ভক্তির আছে বাদাম দিয়া যাও না সরল দেছে ভক্তির আছে বাদাম দিয়া যাও না সর দেছে মনে চাও যদি মানুষে ভক্তির আছে বাদাম দিয়া যাও না সরল দে এ ভোলা মন, ভোলা মন, ও মনরে বাজানা ওরে গুরু এমন বস্তু পাগল তাবিজ কইরা রাখো। ঝড় তুফানের ভয় কি তোমার নিরিখ ধইরা থাকো। গুরু এমন বস্তু পাগল তাবিজ কইরা রাখো। ঝড় তুফানের ভয় কি পাগল নিরিখ ধইরা থাকো। ইয়ার আলী ভাইবা বলে নয়ন জলে ভাসি। জলে ভাসি ইয়ার আলী ভাইবা বলে নয়ন জলে ভাসি। ওরে নয়ন জলে ভাসি হাল বইটা সব ছেড়ে দেখা নিবে ওই বাতাসে। হাল বইটা সব ছেড়ে দেই গানি মই ওই বাতাসে বাজা হাল বইটা সব ছেড়ে দেখা নিবে ওই বাতাসে। তুমি চাও যদি মানুষ ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। এই ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেছে মনে চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে মনে চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে ওরে ভোলা মন, ভোলা মন, ও মনরে এই যে গুরু এমন বস্তু পাগল তাবিজ কইরা রাখো।
শর্ত ভানের ভয় কি পাগল নিরিগ ধইরা থাকো গুরু এমন বস্তুরে পাগল নিরিগ ধরে তাবিজ করে রাখো শর্ত ভানের ভয় কি রে পাগল আল ধরিয়া থাকো ইয়ার আলী ভাইবা বলে নয়ন জলে ভাসি নয়ন জলে ভাসে ইয়ার আলী ভেবে বলে নয়ন জলে ভাসে নয়ন জলে ভাসে আল বইটা সব ছেড়ে দেখা নিবে ওই বাতাসে হাল বইটা সব ছেড়ে দিগা নিবই ওই বাতাসে ভক্ত আল বইটা সব ছেড়ে দেখা নিবে ওই বাতাসে তুমি চাও যদি মানুষে ভক্তি রসের বাধা দিয়া যাও না সরল দেশে ভক্তি রসের বাধা আরে যাও না সরল দেশে মনে চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে এবার ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে তুমি চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে চাও যদি মানুষে এইবার ভক্তি রসের বাদাম দিয়া যাও না